আসছি, আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। এটি এখন সবার জানা। তবে লিবার্টি নিউজ দেশের বিশিষ্টজনদের কাছে জানতে চেয়েছে তারা কিভাবে বিষয়টিকে বিশ্লেষণ করছেন। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AK-M রেজাউল করিমের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন লিবার্টি নিউজের মাল্টিমিডিয়া প্রধান মেহেদী সম্রাট। এ সময় ইঞ্জিনিয়ার রেজাউল বলেন, মূলত রাষ্ট্রহীন হবার ভয়ে তড়িঘড়ি করে জয় মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। হাসিনা পুত্র জয়ের মার্কিন নাগরিকত্ব কি বার্তা দিচ্ছে? আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং উনি বাংলাদেশি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের একটা সুবিধার দিক হচ্ছে যে তাকে শুধুমাত্র যে দেশের পাসপোর্ট উনি হোল্ড করেন সেই দেশেই তাকে বিচার করা যাবে। আপনার অন্য দেশে তাকে ফৌজদারি আইনে বিচার করা যাবে না। সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং তার বিরুদ্ধে অনেক মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে এবং অনেক মামলা বিচারাধীন রয়েছে। তো উনি এই সুবিধাটা নেওয়ার জন্য এতদিন মার্কিন নাগরিকত্ব নেননি। এখন যেহেতু তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়েছে, বাংলাদেশি সে এই সুবিধাটি আর পাচ্ছেন না। সেই কারণে রাষ্ট্রহীন হয়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি করে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও এই যে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা, এটাকে কি জনগণের প্রতি আস্থার অভাবের ইঙ্গিত দেয় বলে আপনি মনে করেন? জনগণের প্রতি তো তাদের কোনো আস্থার কোনো প্রশ্নই আসে না। তা না হলে তারা আমার দলের সমস্ত নেতা কর্মীদেরকে রেখে শুধুমাত্র তার পরিবার এবং পরিবার সদস্যদেরকে নিয়ে উনি বিদেশে পাড়ি দিয়েছেন। এবং শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের MP এবং সে বিয়েও করেছে একটি ইহুদি পরিবারে। সজীব ওয়াজেদ জয়ও ইহুদি পরিবারে বিয়ে করেছেন। বাংলাদেশের কোন নাগরিক তিনি খুঁজে পাননি বিয়ে করার জন্য। তো এগুলো তো আপনার ক্লিয়ার ইন্ডিকেশন যে বাংলাদেশের প্রতি তাদের কোনো আস্থা বা ভরসার জায়গা নেই। জি, অনেক ধন্যবাদ। আর এই সিদ্ধান্তটা কি আপনার কি মনে হয় যে এটা কি জয়ের নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি ভবিষ্যৎ রাজনীতি থেকে দূরে থাকারও একটি বার্তা? এটি জয় যেটা করেছেন সেটাকে আসলে রাজনীতি বলা যায় না। উনি ওনার মায়ের যে ক্ষমতা ছিল প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছেন এবং এর সাক্ষী দিয়েছেন আপনি নিশ্চয়ই মনে আছে যে আপনার আব্দুল লতিফ সিদ্দিকী উনি বলেছেন যে আমার স্বাক্ষরে তার বেতন হয়। উনি কোনো কাজকর্ম না করে এবং রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় পয়সা তসরুপ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে কমিশন নিয়েছেন, আপনার বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছেন। কাজেই উনি রাজনীতি থেকে দূরে থাকা, রাজনীতি থেকে উনি সুবিধা নিয়েছেন, কখনোই জনগণের জন্য রাজনীতি করেন। যে অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার AK-M রেজাউল করিম লিবার্টি নিউজকে সময় দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।